কি ব্যাপার তুহিনা, তুমি আমাকে পার্কে ঘুরতে যাওয়ার নাম করে জঙ্গলে নিয়ে আসলে কেন? পার্কে তো সবাই ঘুরতে যায়, আমরা না হয় একটু আলাদা সময় কাটানোর জন্য এখানে আসলাম। তুহিনা, একটা কথা বলবো? তুমি রিয়াজকে বলে এত তাড়াতাড়ি আমাকে আপন করে নেবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রিয়াজ তো আমার বন্ধু, আর ভালোবাসা কি টাইম দেখে হয় নাকি? আজ তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে জঙ্গলে নিয়ে এসেছি, তার আগে তুমি চোখটা বন্ধ করো। আচ্ছা, চোখটা বন্ধ করলে সারপ্রাইজটা দেখবো কিভাবে? একটুখানি চোখটা বন্ধ করো, তাহলেই সারপ্রাইজটা দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, এই না বন্ধ করলাম। চাঞ্চল্যকর ঘটনা, জঙ্গল থেকে উদ্ধার হলো আবার একটি স্টুডেন্টের মৃতদেহ। এই নিয়ে আরআর কলেজে 15টি স্টুডেন্টের মৃত্যু হলো। পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে, এর পিছনে কে বা কারা আছে সেটি এখনো জানা যায়নি। এরকম আপডেট পেতে আমাদের আমরা যতদূর জানি ও তো খুব ভালো ছেলে। আমার তো এই কলেজে পড়াশোনা করতেই ভয় লাগছে, পরপর 15টা মার্ডার হয়ে গেল। আচ্ছা রিয়াজ, এই কলেজে কোনো আত্মা টাত্তা নাই তো? কি আবল তাবল বলছি? ওই ছুড়া মাথা সবসময় গরম হয়ে থাকে, তুমি ওর কথা কিছু মনে করো না। আসলে কি জানো, আমি তোমার জন্য তোমার বন্ধুদেরকেও নিজের মনে করি, কিন্তু না, আসলে সূর্য মারা যাওয়ার কারণে আমরা চিন্তায় ছিলাম। হ্যাঁ, ওর জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। তোমার ওই বন্ধুটা অনেক ভালো ছিল। কে যে ওকে এত নৃশংসভাবে খুন করলো, এমন হাল করেছিল ওকে চিনতেই পারছিলাম না। ওসব কথা এখন থাক না, চলো তোমাকে একটা সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখবি ওখানে গেলে মনটাও। কোথায়? আরে চলো না, গেলেই বুঝতে পারবে। আজ ভালো লাগছে না, কালকে যাব। কাল কখন যাবে? 4টের দিকে। ঠিক আছে। তুমি না তুমি? হ্যাঁ, আমি রিয়াজ একটু ঘুরতে এসেছিলাম, কিছু গুন্ডা আমার সাথে বদমাশি করছিল। রিয়াজ বাধা দিতে গিয়ে ওরা সবাই রিয়াজকে প্রচন্ড মারধর করেছে। রিয়াজের অবস্থা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তুই না, রিয়াজ কোথায়? ওই দেখো ওখানে ঢাকা আছে। না না, কিছু না, চলো। কি? আব্বু অসুস্থ? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও, তোমার আব্বা কি আমার আব্বা নয়? सारा दिन बीत जाए, सारी रात जगाए, बस ख्याल तुम्हारा लम्हा लम्हा রিয়াজ, আঙ্কেল কি হসপিটাল থেকে নিয়ে চলে আসলেন আন্টি? হ্যাঁ ডাক্তারবাবু। জঙ্গলটা খুব সুন্দর তাই না? সামনের দিকটা আরো সুন্দর। ওইদিকে একটা বড় পুকুর আছে জানো, ছোটবেলায় আমি ওই পুকুরে গা দিতাম।
দিকে তাকে কি ভাবছো? জানো, এই গাছটার একটা ইতিহাস আছে। আজ থেকে 12 বছর আগে এই জঙ্গলে রাক্ষস থাকতো। সবাই শোনো, প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজবে, একটা জায়গাও যেন বাদ না যায়। ঠিক আছে বড় ভাই। এই গভীর জঙ্গলে মোরল সাহেব আমাদেরকে কেন নিয়ে আসলো বলতো? আমরা বুড়ো মানুষ, যদি বড় জন্তু জানোয়ার থাকে আমরা ধরতে পারবো না আটকাতে পারবো? তুই বল বল। না আটকাতে পারবো না, বগল দাবা ধরে একবার মেরে ফেলবো। কথা বলে না, যার কোদাল নাই তার কোপ বেশি। ঠিক মতো হাঁটতে পারে না, আবার বলে বগল দাও। হেই, ঘিরে ফেলে ওদেরকে, যেন পালিয়ে যেতে না পারে। এই, তুই পালানো, ধর ওদেরকে। নিয়ে আয় ওদের, যেন কোনোভাবে পালাতে না পারে। ঠিক আছে মোরল সাহেব। বাচ্চাটাকে খুঁজে পেলাম না, জঙ্গলের মধ্যে যেন হারিয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? আগে এদের ব্যবস্থা করি, কাল যেভাবে হোক ওদেরকে খুঁজে বের করে শেষ করে দেবো। কি হলো তুই না? এসো। হ্যাঁ আসছি। কি বাবা, তুই এখানে? রিয়াজকে কি স্বীকার করতে পেরেছিস? রিয়াজকে তুমি জানো? মনে আছে ভাই, আজ থেকে 12 বছর আগে যে লোকটা আমাদের বাবা মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, রিয়াজ সেই লোকটারই ছেলে। কি? তুই কি করে জানলি? আমি রিয়াজের সঙ্গে ওদের গ্রামে গেছিলাম, আমি ওখানে সব কিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকেও বাঁচতে দেবো না।